দায়িত্বে আছি আমরা এখনো, যেই মুহূর্তে শপথ হয়ে যাবে সেই মুহূর্ত থেকে আমরা দায়িত্ব বলার তো কোনো শেষ নাই। আহ, গতকাল পর্যন্ত শুনেছি যে ইলেকশন কি হবে, এমনকি এসএমএসও পেয়েছি। ফলে সব চ্যালেঞ্জ, সব অনর্থক বিতর্ক, সব অনর্থক প্রচারণা পিছনে ফেলে আজকে আমরা ভোটের দিনে চলে এসেছি। এবং দেখেন এখানে আমেজটা, মানুষ সত্যিকার অর্থেই ক্ষমতায়িত, সে তার ভোট দিতে পেরে আনন্দিত, সুশৃঙ্খল ভাবে সবাই ভোট দিচ্ছে। লেট আস সেলিব্রেট দিস। আমরা এই ইলেকশনটাকে, এই নির্বাচনটাকে, সরকারের এই প্রয়াসটাকে আমরা সেলিব্রেট করি। আরেকটা কথা হচ্ছে, ক্ষমতায় তো কখনো ছিলাম না, ছিলাম দায়িত্বে। দায়িত্ব তো সারা জীবনেরই একটা ব্যাপার, এটা প্রলম্বিত করা না করার তো কোনো ব্যাপার নাই। আগে বেলার প্রধান নির্বাহী হিসাবে পরিবেশ করেছি, এখন উপদেষ্টা হিসাবে পরিবেশ করেছি, আবার যখন চলে যাব বেলার থেকেই পরিবেশের কাজ করবো। ফলে ওইগুলো হচ্ছে, দেশটা একটা নেতিবাচকতার সন্দেহের ভিত্তিতে এত বছর এগিয়েছে, তো ওইটাই রয়ে গেছে মানুষের মনে। আজকে ইলেকশনের দিনে, এরকম শান্তিপূর্ণ ভোটের দিনে এটা প্রমাণিত হলো যে যত রকমের কথাবার্তা ছিল নেতিবাচক, সেগুলো আসলে একটাও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। ফলাফল ঘোষণাটা তো আসলে আমাদের বিষয় না, এটা নির্বাচন কমিশনের বিষয়। এবং গতকাল নির্বাচন কমিশন সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত এই নানান প্রশ্নের উত্তর দিয়েছে, এবং তারা বলেছেন কোনোভাবেই আগামীকাল, তারা বলেছেন সকাল 10টা 11টা, ধরে নিলাম না হয় আগামীকাল দুপুর 12টা, এর বেশি তো যাওয়ার আর কোনো সুযোগ নেই। না না, দায়িত্ব হস্তান্তর যখনই আমাদের গেজেট নোটিফিকেশন হয়ে যাবে এবং শপথ হয়ে যাবে, তাৎক্ষণিকভাবেই আমরা দায়িত্ব হস্তান্তর করে দিব। আর এখনো পর্যন্ত আমরা দায়িত্বে আছি, কারণ প্রতিদিনই তো রাষ্ট্রের কিছু না কিছু কাজ থাকে। আপনি একটা বাসাতেও তো প্রতিদিন কিছু না কিছু কাজ থাকে। ফলে দায়িত্বে আছি আমরা এখনো, যেই মুহূর্তে শপথ হয়ে যাবে সেই মুহূর্ত থেকে আমরা দায়িত্ব